সো গাইজ, আজ অনেক দিন পর একটি নতুন ভিডিওর খোঁজে আমরা বেরিয়ে পড়েছি। আর এটি বনগাঁ চাকদা ন্যাশনাল হাইওয়ে রোড, এবং এই ন্যাশনাল হাইওয়ে রোড ধরে আমরা যাচ্ছি আজ মেদিয়া বাজার, এবং ওখানে বর্ষাতি ট্যুরিস্ট পার্ক, বেলগড়িয়া, গোপালনগর, উত্তর চব্বিশ পরগনা। এই পার্কটিতে আমরা আজকে যাচ্ছি। আর এই পার্কটি মেদিয়া বাজার থেকে জাস্ট বাঁদিকে বেলগড়িয়া রোডে পড়ে, এবং মেদিয়া বাজার থেকে 500 থেকে 600 মিটারই দূরে পার্কটি অবস্থিত, এবং খুব দারুণ শান্ত বাতাবরণে পার্কটি তৈরি করেছে। এবং এর আগে একবার এসেছিলাম, আবারও আপনাদেরকে আমি আমার ভিডিওর মাধ্যমে সঙ্গে নিয়ে এসেছি। আপনারা সঙ্গে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এবং বন্ধুরা, আপনারা যদি বনগাঁর দিক থেকে আসতে চান তাহলে বনগাঁ চাকদা রোড ধরে নেবেন এবং মেদিয়া বাজার নেমে পড়বেন। মেদিয়া বাজার থেকে বাঁদিকে রাস্তা ধরে নেবেন বেলগড়িয়া রোড, এবং 500 থেকে 600 মিটার দূরত্বে এই পার্কটি। এবং চাকদা দিয়ে আসলে মেদিয়া বাজার নামার পরে ডান দিকে বেলগড়িয়া রোড, এবং আপনারা খুব সহজে চলে আসতে পারবেন। আর এখানে মাত্র 30 টাকার টিকিট, এবং সন্ধ্যা 6:30 অবধি আপনারা এখানে থাকতে পারবেন। তো বন্ধুরা, সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমার ভিডিওটি। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আমি শীতাংশু অধিকারী, আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল শীতাংশু অধিকারী ড্রিমস। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন সেই সমস্ত বন্ধুদের জানাই অনেক 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 বুক ভরা ভালোবাসা এবং বড়োদেরকে প্রণাম। এবং অনেক বন্ধুরা আছেন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সেই সমস্ত বন্ধুদের উদ্দেশ্যে বলছি, বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর পাশে থাকা ছোট বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশানটি অল করে রাখবেন, যাতে সামনে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে আপনারা সঙ্গে সঙ্গে ভিডিওটির নোটিফিকেশান পেয়ে যান এবং সর্বপ্রথম ভিডিওটি আপনারা দেখতে পারেন। তো বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও নিয়ে অনেক দিন পর আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আর আজকে চলে এসেছি গোপালনগর মেদিয়া বর্ষাতি পার্কে। আর এখানে আপনাদের দেখাচ্ছি, এখানে একটি পার্ক, খুব সুন্দর জায়গা, শান্ত পরিবেশ এবং খুবই শীতল বাতাসের মধ্যে আপনারা এই পার্কটি ঘুরতে পারবেন, পার্কটিকে ফিল করতে পারবেন। দারুণ, জাস্ট বাও। আপনারা সঙ্গে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি খুব 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 ভালো আছেন। আর আমিও আপনাদের ভালোবাসা আশীর্বাদে ভালো আছি। আর এই পার্কের ভিতর ঢুকেই প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন দারুণ একটা ঝিলের মতো পুকুর, এবং এখানে বোটিংয়েরও ব্যবস্থা আছে। আর দেখতেই পাচ্ছেন সামনে বোট রাখা রয়েছে, আমি জুম করে দেখানোর চেষ্টা করছি, বা ওখানে গিয়েও দেখাবো। এই দেখুন, এখানে বোট রাখা রয়েছে, এবং খুব দারুণ পরিবেশ। আর হাওয়া দেখতেই পাচ্ছেন, গাছপালা নড়ছে, খুব সুন্দর। আর পাশ দিয়ে এখানে সব দেখতেই পাচ্ছেন লেখা রয়েছে, এখানে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সুকান্ত ভট্টাচার্য, নেতাজি সুভাষচন্দ্র বোস এবং অনেক 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 মনীষীদের এখানে চিত্র বানানো রয়েছে। এখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, দীনেশ চন্দ্র গুপ্ত এবং অনেকের রয়েছে। আর বাদিকে এরকম খুব সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছেন না। আর আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো বন্ধুরা, সঙ্গে থাকুন, দেখতে থাকুন শীতাংশু অধিকারী ড্রিমসের প্রতিবেদন ভিডিও। তো বন্ধুরা, আপনারা আমার ভিডিওর মাধ্যমে সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর দারুণ ভিউ। যদি কেউ ফাইট করতে চান তাহলে এখানে চলে আসতে পারেন, ফাইট করার জন্য রেডি রয়েছে। আর খুব সুন্দর পরিবেশ, জাস্ট ওয়াও। আর যখন আসছিলাম তো প্রচণ্ড গরম লাগছিল, এখানে আসার পরে একদম গরম ফিল হচ্ছে না, দারুণ হাওয়া, শীতল হাওয়া বইছে। আর এখানে বসার জায়গাও খুব সুন্দর ভিউ, জাস্ট ওয়াও। আশপাশ দিয়েও বসার জায়গা রয়েছে। পার্কটি পুরো আপনাদের ঘুরে দেখাবো আমি। এটা ঝিল না পুকুর, ঝিলের মতোই তো আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের। আর সামনে গিয়ে কিছুটা সময় বসেও দেখাচ্ছি আপনাদের। এবং ভিউয়ার্স, এই পার্কটির অনেক জায়গায় আমি ইচ্ছাকৃত ক্যামেরাবন্দি করিনি, তার কারণ অনেক কাপল ছিল এখানে, তো আমি ওদের প্রেমালাপে বিঘ্ন ঘটাতে চাইনি,
যার কারণে আমি ওদিকটা ভিডিও করিনি। তো যতটুকু করেছি আপনারা সঙ্গে থাকুন এবং ভিউগুলি দেখে বুঝতেই পাচ্ছেন কি সুন্দর জায়গা, খুব শান্ত পরিবেশ, দারুণ দারুণ, জাস্ট ওয়াও, খুব দারুণ জায়গা। আপনারা একবার অবশ্যই আসবেন, আপনাদের খুব ভালো লাগবে। এবং যে সমস্ত বন্ধুরা এখানে আসতে পারছেন না, আমার ভিডিওর মাধ্যমে আপনারা পার্কটির ভিউগুলি দেখুন। এবং যে সমস্ত বন্ধুরা আসতে চান, তো আমি অ্যাড্রেস বলেছি, আপনারা খুব সহজেই চলে আসতে পারবেন এখানে। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এবং ধীরে ধীরে পার্কের ভিতরে প্রবেশ করছি, আর আপনারা ভিডিওর মাধ্যমে আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এবং দেখতেই পাচ্ছেন পাখিদের গান, পাখিদের ডাক। এখানে খুব সুন্দর সুন্দর পাখিও রয়েছে, দারুণ। আর এদের থাকার ব্যবস্থাও খুব সুন্দর। আর এখানে তো খুব সুন্দর কালারের পাখি রয়েছে, দারুণ, জাস্ট ওয়াও। নানান ধরনের পাখি যদি দেখতে চান তাহলে এই পার্কে চলে আসতে পারেন আপনারা। এবং এখানে সামনে বাইক পার্কিংয়ের ব্যবস্থা, আর পুরো আম গাছ দিয়ে ভরা, অনেক ধরনের গাছপালা। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর পরিবেশ, জাস্ট ওয়াও। আর এত গরমে সবারই খুব খারাপ অবস্থা। এই গরমের মধ্যে যদি শীতল হাওয়া গায়ে মাখাতে চান, গায়ে লাগাতে চান, তাহলে চলে আসতে পারেন এই পার্কটিতে। আর খুব সুন্দর জায়গা। আর এই দেখুন এখানে অনেক অনেক হরিণও রয়েছে, কিন্তু এগুলি বানানো, অরিজিনাল নয়। এবং ফুল দিয়ে সাজানো, খুব সুন্দর সুন্দর ফুল। এখানে বাচ্চাদের নিয়ে আসলেও এখানে বাচ্চাদেরকে খুব আনন্দ দিতে পারবেন আপনারা। ডান দিকটা পরে যাব আমরা। আগের দিকটা ঘুরে আসি। বুঝতেই পারছেন অনেক বড় এরিয়া নিয়ে। আরে বাপরে, এখানে আবার একটা অনেক বড়, দেখুন তো কি চিনতে পারেন, এখানে জিরাফ রয়েছে, দেখুন অনেক বড় জিরাফ, অনেক বড় জিরাফ। আর সামনে এগোচ্ছি ধীরে ধীরে। আর ফুলের মাঝখানে কালারিং লাইট দিয়ে সাজানো রয়েছে, যেহেতু আমরা বিকালের টাইমে এসেছি ওই জন্য লাইটগুলি অফ আছে। এখানেও অনেক অনেক মাছ, তো অনেক মাছ আছে এখানে, দেখুন অনেক অনেক মাছ। আর কালারফুল মাছ, সব কালারিং। দুপাশেই মাছ রয়েছে, অনেক মাছ। তো নিচে গিয়ে পরে দেখাচ্ছি আপনাদের। আর অনেক রঙের ফুল, ফ্লাওয়ার্স দিয়ে ভরা। এবং এখানে ঝাউ গাছ খুব সুন্দরভাবে সাজানো। আর আমি মাছ দেখানোর চেষ্টা করছি, দেখুন। আরে বাপরে, এখানে বাঘও আছে। তো বাঘ দেখে তো ভয় পেয়ে যাবে লোকে হট করে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে অনেক মাছ, অনেক ধরনের। হ্যালো গাইজ, মাছ নিয়ে যাবো, বুঝলে এই মাছ নিয়ে দিয়ে আমরা রান্না করে খাওয়া। নিয়ে যাবো অনেক লেট হয়ে গেল। হ্যাঁ লেট হয়ে গেল, জানবান পেলাম না, হাঁটতে হাঁটতে আস্তে আস্তে।
বন্ধুরা আমি ফিশগুলি দেখানোর চেষ্টা করছি আপনাদের। আর এরা খুব চালাক, যখনই কাছে যাচ্ছি পালিয়ে যাচ্ছে সব, এই জলের নিচে চলে যাচ্ছে সব সব দূরে গিয়ে উঠছে। অনেক ধরনের ফিশ আছে এখানে, আর তার সঙ্গে সঙ্গে অনেক ধরনের অনেক রকম অডিয়েন্স দেখতে পাচ্ছেন এখানে দাঁড়িয়ে রয়েছে। তো বন্ধুরা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। খুব সুন্দর পার্ক। আওয়াজ পেলে ডুবে যাচ্ছে, জলের নিচে চলে যাচ্ছে। অনেক অনেক মাছ আছে, অনেক অনেক। আর এখানে বাঘ। হ্যালো, খুব সুন্দর পরিবেশ। আর জায়গায় জায়গায় এরকম বসার জায়গা পাবেন। আর এখানে স্বয়ং শিবশঙ্কর ভোলেনাথ এখানে রয়েছেন, তো আপনারা ভোলেনাথেরও দর্শন করতে পারবেন এখানে এসে। আর অনেক সুন্দর সুন্দর করে এখানে সাজানো রয়েছে। এগুলি কি হাঁস পাখি, সারস পাখি, হাঁস পাখি, ময়ূর এবং ভোলেনাথের মূর্তি এখানে। তো বন্ধুরা আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন শীতাংশু অধিকারী ড্রিমস চ্যানেলের প্রতিবেদন ভিডিও। কিন্তু হাওয়া খুব সুন্দর সুন্দর না, দারুণ হাওয়া। হ্যাঁ, আর এখানে অনেক বড় এলিফ্যান্ট, হাতি রয়েছে। অনেক বড়। এর থেকে বড় হয় না, অনেক বড় বড় হয়। তো বন্ধুরা আপনারা এখানে আসলে খুব শান্তির পরিবেশ উপভোগ করতে পারবেন এবং এলিফ্যান্ট দেখতে পারবেন। বাচ্চাদের নিয়ে আসলে তো খুব আনন্দিত হবে বাচ্চারা। খুব সুন্দর ঠান্ডা পরিবেশ। এলিফ্যান্ট ধরেই নিচ্ছে, অরিজিনাল হলে আর কাছে যেত না, জঙ্গলি অরিজিনাল হলে আর কাছে যেত না। এবং বন্ধুরা পার্কটি অনেক বড় এরিয়া নিয়ে, এবং সব পাশেই আপনারা বসার জায়গা পাবেন এরকম। অনেক বড় বড় গাছপালা সবুজে ভরা পুরো। আর এই ঝিল বা পুকুর, এখানেও মাছ আছে অনেক। আর জায়গায় জায়গায় এরকম বসার জায়গা। আর এখানে বোটিংয়ের ব্যবস্থা। আমার তো ব্লু হোয়াইটের বোটটা খুব সুন্দর লাগছে। আর খুব সুন্দর পরিবেশ, শান্ত পরিবেশ একদম। আর অনেক বড় বড় ফিশ আছে এখানে, আমি জুম করে দেখানোর চেষ্টা করছি। ওরা অনেক গভীর জলে, অনেক বড় বড় ফিশ এখানে। ক্যামেরা আমি দেখাতে পারবো না, ওরা আওয়াজ শুনলে চলে যাচ্ছে জলের নিচে। আর জল নড়ছে, দেখতে পাচ্ছেন, অনেক বড় বড় ফিশ। কেমন লাগছে তোমাদের এই পার্কে এসে? অনেক অনেক ভালো লাগছে। অনেক অনেক ভালো লাগছে। আর তোমাদের? দারুণ লাগছে। হ্যাঁ, অনেক ভালো লাগছে। আর পিউ, তোমার কেমন লাগছে? অনেক ভালো লাগছে। গরম কম লাগছে না? হ্যাঁ, গরম একদম শান্ত পরিবেশ, খুব সুন্দর। কিন্তু আমরা যেহেতু পুকুর দেখতে রোদে চলে এসেছি, ওই জন্য আমরা ঘেমে লাল হয়ে যাচ্ছে। হ্যাঁ, ঘেমে লাল হয়ে যাচ্ছে। আর আমার তো গরমে বেরোনোর অভ্যাস একদমই নেই। আর এখানে অনেক বড় বড় ফিশ রয়েছে, কিন্তু আমি দেখাতে পাচ্ছি না জুম করেও, কারণ ওরা আওয়াজ শুনলে জলের নিচে চলে যাচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে জল নড়ছে, খুব বড় ফিশ। তো বন্ধুরা আপনারা এখানে আসতে পারেন, খুব দারুণ জায়গা। এখানে আবার অনেক 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 মৌসুমি হয়েছে, অনেক মৌসুমি এখানে হয়েছে।
কিন্তু যেহেতু ছোট আর খাওয়া ঠিক নয়, গাছের থেকে পাড়াও ঠিক নয়, ওই জন্য স্বাদ বুঝতে পারবো না টক না মিষ্টি। বন্ধুদের কাছে আমার বিনম্র নিবেদন, কেউ ভিডিওটি স্কিপ করবেন না, ফুল ভিডিওটি ওয়াচ করবেন এবং ভিডিওর সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এবং বন্ধুরা এখানে পার্কটিতে জায়গায় জায়গায় এরকম বসার জায়গা পাবেন এবং অনেক অনেক রয়েছে প্রচুর সংখ্যায়, আর অনেকটা বড় এরিয়া নিয়ে পার্কটি। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এবং খুব সুন্দর পরিবেশ। আর 6টা থেকে 6:30 পর্যন্ত লাস্ট টাইম পার্কে থাকার। এবং পাখিদেরও খুব সুন্দর সুন্দর ডাক গান শোনা যাচ্ছে, খুব সুন্দর পরিবেশ, জাস্ট ওয়াও। বন্ধুরা দেখুন অনেক বড়, এটা কাতলা মাছ মনে হচ্ছে, অনেক বড়। আমি জুম করে দেখানোর চেষ্টা করছি। এখানে অনেক ধরনের ফিশ আছে, আর যেহেতু জলের নিচে রয়েছে আর আমি অনেক দূর থেকে শ্যুট করছি, তাও দেখতে পাচ্ছেন অনেক বড় ফিশ। এটা জাস্ট ওয়াও, চলে গেল জলের নিচে। আর খুব শীতল শীতল হাওয়া বইছে, গায়ে লাগছে, দারুণ লাগছে। খুব সুন্দর বাতাবরণ, খুব সুন্দর পরিবেশ। এবং পার্কটির চারপাশে আপনারা যেখানে হাঁটতে হাঁটতে যদি ক্লান্ত হয়ে যান তো বসে রিল্যাক্স করতে পারবেন। খুব সুন্দর করে সাজানো পার্কটি, এবং দেখতে পাচ্ছেন অনেক অনেক লোক বসে আছে। খুব সুন্দর ভিউ, আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। সো গাইজ, এখনো পার্ক পুরো এখনো কমপ্লিট ঘোরা হয়নি, আর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘটি গরম খাচ্ছি। আর এই যে আমাদের ঘটি গরম কাকা, খুব দারুণ টেস্টি ঘটি গরম দিয়েছে আমাদেরকে। কাকা কি নাম কাকা? সঞ্চালন বিশ্বাস। বাড়ি কোথায়? মেদেই? না, বাড়ি গোপালনগর। আচ্ছা, গোপালনগরতে এসছে কাকা, আর খুব দারুণ টেস্টি ঘটি গরম দিয়েছে আমাদের সকলকে। তো কাকাকে অনেক অনেক থ্যাঙ্কস। তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন, এখনো পার্ক পুরো ঘুরিনি আমরা, আর সামনের দিকে ধীরে ধীরে এগোবো। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। সো গাইজ, ফাইনালি আমরা পার্কের এই মাথার দিকে চলে এসেছি, এবং এখানেও পুরো সবুজে ভরা আর সুন্দর সুন্দর গাছপালায় ভরা। এখানে অনেক কাপেলসও রয়েছে আর অনেক বাচ্চারাও এসছে। খুব সুন্দর পরিবেশ, জাস্ট ওয়াও, দারুণ সবুজে ভরা, দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন শীতাংশু অধিকারী ড্রিমস চ্যানেলের প্রতিবেদন ভিডিও। এবং বন্ধুদের কাছে রিকোয়েস্ট, কেউ ভিডিওটি স্কিপ করবেন না, ফুল ভিডিওটি ওয়াচ করবেন। এবং আপনারা এই পার্কে আসলে আপনাদেরও জাস্ট ওয়াও, দারুণ লাগবে। খুব সুন্দর পরিবেশ, শান্ত বাতাবরণ, শীতল হাওয়া বইছে, এবং মনেই হচ্ছে না গরম। আর আমার একটু গরম বেশিই লাগে, ওই জন্য আমি ঘেমে যাচ্ছি, কিন্তু দারুণ হাওয়া। তো বন্ধুরা আপনারা সঙ্গে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। আর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন, এটা চাইল্ডদের জন্য, বাচ্চাদের জন্য, এবং বাচ্চাদের সঙ্গে বাচ্চাদের সঙ্গে সঙ্গে বড়রাও রয়েছে। এবং খুব সুন্দর পরিবেশ, ঠান্ডা, দোল খাওয়ার। আর এই একজন ছোট বাচ্চা দোল খাচ্ছে, অনেক ছোট বাচ্চা। এবং গাছপালা সবুজে ভরা পুরো। জাস্ট ওয়াও, খুব সুন্দর পরিবেশ, দারুণ পার্ক। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন, সবাই যে যার এনজয় করছে, এবং খুব সুন্দর পরিবেশ, শান্ত পরিবেশ, দারুণ পার্ক। একটু হ্যালো বলে দাও। হ্যাঁ, পিউ একটু হাই বলে দাও। আর এখানে অনেকেই আছে, সবাই ভিডিও শ্যুট করছে,
অনেক ইউটিউবারও আছে এখানে। সময় হয়ে এসছে বন্ধুরা, তো বেরিয়ে যেতে হবে আমাদের সকলকে। তো বেরিয়ে যেতে যেতে আপনাদের কিছুটা ক্যামেরাবন্দি করছি, আমি কিছুটা দৃশ্য দেখানোর চেষ্টা করছি। এবং এখানে অনেক ধরনের বাচ্চাদের খেলনার সামগ্রী রয়েছে। এবং খুব সুন্দর ভিউ, পার্ক অনেক সময় লাগবে ঘুরতে এবং শান্ত পরিবেশ, আর সন্ধ্যাও হয়ে এসছে দেখতেই পাচ্ছেন। তো আমরা সবাই বেরিয়ে পড়বো এখন। আর এখানে একটি রথ তো আমি দেখিনি, দেখানোই হয়নি। এখানে রথও রয়েছে একটি, এই রথটি তো আমি আপনাদের দেখাইনি। এবং খুব সুন্দর। তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন শীতাংশু অধিকারী ড্রিমস চ্যানেলের প্রতিবেদন ভিডিও। সো গাইজ, অনেক সময় ধরে আপনারা আমার ভিডিও দেখছিলেন, তো আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক 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 ধন্যবাদ, ভালোবাসা এবং বড়োদেরকে প্রণাম। আর এভাবেই আমার পাশে দাঁড়ান, আমায় সাপোর্ট করুন। আমার চ্যানেলটিকে যে সমস্ত বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেনি সেই সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর পাশে থাকা ছোট বেল আইকনটিকে ক্লিক করে নোটিফিকেশানটি অল করে রাখবেন, যাতে সামনে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে আপনারা সঙ্গে সঙ্গে ভিডিওটির নোটিফিকেশান পেয়ে যান এবং সর্বপ্রথম ভিডিওটি আপনারা দেখতে পারেন। তো বন্ধুরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং প্রচণ্ড গরমে নিজেদেরকে খেয়াল রাখুন এবং পরিবারজনদের খেয়াল রাখুন, আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার খেয়াল রাখুন, এবং সবাই সুস্থ থাকুন। প্রচুর পরিমাণে জল খান এবং বিনা প্রয়োজনে কেউ কোথাও বেরোবেন না, এবং সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। এই বলে আজকে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। সবাইকে টাটা, বাই বাই, টেক কেয়ার, অল দ্য বেস্ট মাই অল ফ্রেন্ডস।